ঢাকার এক গভীর জঙ্গলের পাশে ছিল একটি পুরনো স্কুল, নাম তার শান্তিনগর পুরাতন বিদ্যালয়। দিনের বেলায় স্কুলটি একদম সাধারণ মনে হলেও রাত নামলেই শুরু হতো অদ্ভুত সব ঘটনা। চারপাশে বিশাল গাছ, ঝোপঝাড় আর অন্ধকারে ভরা পথ, লোকজন সন্ধ্যার পর ওই রাস্তা এড়িয়ে চলত। অনেক বছর আগে এই স্কুলে জিয়া নামে এক মেধাবী ছাত্রী পড়ত। সে খুব শান্ত স্বভাবের ছিল, কিন্তু একদিন হঠাৎ করেই সে নিখোঁজ হয়ে যায়। কেউ বলে সে জঙ্গলে হারিয়ে গেছে, কেউ বলে স্কুলের পেছনের পুরনো কুয়োর কাছে তাকে শেষ দেখা গিয়েছিল। তারপর থেকেই শুরু হয় রহস্য। এক বর্ষার রাতে নতুন শিক্ষক রাহাত স্যার স্কুলে কিছু কাগজপত্র আনতে আসেন। তখন রাত প্রায় 9টা। আকাশে বিদ্যুৎ চমকাচ্ছিল আর বাতাসে পাতার শব্দ হচ্ছিল ভয়ঙ্কর। স্কুলের গেট খুলতেই তিনি দেখলেন করিডোরে সাদা পোশাক পরা একটি মেয়ে দাঁড়িয়ে আছে। রাহাত স্যার জিজ্ঞেস করলেন, কে তুমি? মেয়েটি ধীরে ধীরে ঘুরে তাকালো। তার চোখ দুটো ফ্যাকাশে, মুখে অদ্ভুত এক হাসি। সে শুধু বলল, স্যার, আমার খাতা কি পেয়েছেন? রাহাত স্যার ভয়ে কাঁপতে লাগলেন। তিনি বুঝতে পারলেন এ মানুষ নয়। হঠাৎ মেয়েটি মিলিয়ে গেল। চারদিকে শুধু ঠান্ডা বাতাস আর ফিসফিস শব্দ, আমার খাতা, আমার খাতা। পরদিন সকালে দারোয়ানকে সব বললে সে বলল, স্যার, ও জিয়া, বহু বছর আগে হারিয়ে যাওয়া মেয়ে। মাঝে মধ্যে সে ফিরে আসে তার খাতা খুঁজতে। রাহাত স্যার বিশ্বাস করতে পারছিলেন না, কিন্তু কৌতূহল তাকে থামাতে পারল না। তিনি স্কুলের পুরনো রেকর্ড ঘাঁটতে লাগলেন। সেখানে জিয়ার নাম, ছবি আর একটি নোট পেলেন, শেষ পরীক্ষা অসম্পূর্ণ। সেদিন রাতেই তিনি আবার স্কুলে গেলেন। সঙ্গে নিলেন একটি পুরনো খাতা, যেটা স্টোররুমে পাওয়া গিয়েছিল। রাত 12টায় স্কুলের ঘন্টা নিজে নিজে বেজে উঠল। করিডোরে আবার দেখা গেল জিয়াকে। রাহাত স্যার কাঁপা গলায় বললেন, জিয়া, এটা কি তোমার খাতা? জিয়া ধীরে ধীরে এগিয়ে এল। তার চোখে জল। সে খাতাটি হাতে নিয়ে বলল, এবার আমি যেতে পারবো। হঠাৎ চারপাশে ঝড় শুরু হলো। জানালাগুলো জোরে বন্ধ হতে লাগলো। আর এক মুহূর্তে জিয়া অদৃশ্য হয়ে গেল। শুধু খাতার পাতাগুলো উড়ে উড়ে মাটিতে পড়তে লাগলো। তারপর থেকে আর কখনো জিয়াকে কেউ দেখেনি। কিন্তু আজও গভীর রাতে সেই জঙ্গলের পাশ দিয়ে গেলে কেউ কেউ শুনতে পায় একটি মেয়ের মৃদু কণ্ঠ, স্যার, আমার খাতা। এখনো শান্তিনগর পুরাতন বিদ্যালয় দাঁড়িয়ে আছে, কিন্তু সন্ধ্যার পর সেখানে কেউ যায় না।